সরকারি আইন কানুন নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে এলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ব্যাংকে অফিসার বা কর্মচারী পদে চাকরি করে অবসর গ্রহণকারীদের আয়কর সংক্রান্ত অত্যন্ত আইন বিরুদ্ধ ও অমানবিক এক নোটিশ ইস্যু করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ওইসব অবসরে যাওয়া কর্মীদের আয়করের হিসেব ব্যাংক কর্তৃপক্ষের কাছে দিতে বলা হয়েছে, যা কিনা সম্পূর্ণ আইন বিরুদ্ধ বলেই মনে করেন তথ্যবিজ্ঞ মহল। অনেকেরই বক্তব্য, এই নোটিশ ইস্যু করে তাদের অপরিণত পরিচালনার পরিচয় দিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই অবাঞ্ছিত নোটিশের জবাব না দেওয়ায় অবসরপ্রাপ্তদের ফেব্রুয়ারি মাসের পেনশন প্রদান করেনি ব্যাংক। আয়কর নিয়ম অনুযায়ী 60 বছর বা তার বেশি বয়স্কদের আয়কর প্রদানের হিসেব নিজেরাই আয়কর দপ্তরে দাখিল করেন জুন জুলাই মাসে। কর্তৃপক্ষকে কোনো প্রকার হিসেব প্রদান করতে হয় না বা তা করার নেই কোনো প্রয়োজনও। এইটাই প্রবীণ নাগরিকদের জন্য আয়করের বিধান। কিন্তু পেনশনার ও পেনশন সংক্রান্ত হিসেব কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়নি, এই অজুহাতে অবসরপ্রাপ্তদের সময় মতো পেনশন প্রদান করেনি ব্যাংক। আইন আছে, সময়ে পেনশন প্রদান না করলে জরিমানাও দিতে হয় কর্তৃপক্ষকে, অথচ সেসব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাচারী মনোভাব নিয়েই চলছে বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। গ্রামীণ ব্যাংকের কর্মী, অফিসার ও অবসরপ্রাপ্তদের নিজেদের ইচ্ছে মতো করে পরিচালনা করতে চাইছেন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ডেপুটেশনে আগত অফিসাররা বলে অভিযোগ ব্যাংক কর্মীদের। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যোগ্য অফিসার থাকা সত্ত্বেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাংশ করিতকর্মা অফিসারদের ডেপুটেশনে এনে গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্য দিন দিন খারাপ করছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে ব্যাংক কর্মীদের মধ্যে থেকেই উঠে এসেছে এই অভিযোগ। এ নিয়ে তুমুল ক্ষোভও দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। ফেব্রুয়ারি মাসের পেনশন না পাওয়ার কারণে এক্ষেত্রে ব্যাংকের স্টেক হোল্ডার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।